প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ 42 পৃষ্ঠায় এবং 43 পৃষ্ঠায় যে ছক রয়েছে, আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো। তো চলো যাই, আর কথা না বলে শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো সমাধান করে আসছি। তার ভিতরে তোমাদের এই বাংলা, অঙ্ক, ইংরেজি তোমাদের ক্লাসের সবগুলো আমরা সমাধান করে আসছি। তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারো। তো চলো যাই, আমরা আজকের এই ছকটি শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে অর্থ বুঝে বাক্য লিখে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। তো চলো যাই, আমরা ছকটি পূরণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখতে পাচ্ছ যে আসলে ছকটি সুন্দর করে পূরণ করে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের একটা প্রথমে বুঝিয়ে দিই। তো দেখতে পাচ্ছ যে পাকা এর মুখ্য অর্থ হবে পরিপক্ক হওয়া, তারপরে হবে ডান দিক থেকে তোমরা আসবে মা আমাকে দুইটি পাকা কলা দিয়েছেন, এবং গৌণ অর্থ হবে ইট বা পাথরের তৈরি। দেখতে পাচ্ছ পিয়াস ভাই একটি পাকা বাড়ি নির্মাণ করেছেন, এবং গৌণ অর্থ টুতে হবে স্থায়ী, এ কাপড়ের রং স্থায়ী বা পাকা, এ কাপড়ের রং পাকা, যেহেতু এটা পাকা অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপর ঠিক দ্বিতীয় নম্বর এভাবে করে হবে, যেমন ধরা এর মুখ্য অর্থ হচ্ছে ধারণ করা, এই ব্যাগে অনেক কাপড় ধরবে। ঠিক গৌণ অর্থ একে হবে যন্ত্রণা বোধ করা, মহিলার মাথা ধরেছে ও আজ স্কুলে যাবে না। গৌণ অর্থ টুতে হবে আরম্ভ করলো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের অনুরোধে সোহান আনসারে গান ধরলো। 3 নম্বর দেখতে পাচ্ছ যে কথা এর অর্থ মুখ্য অর্থ হবে উক্তি, হিরণ সারের কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক এভাবে তোমরা সুন্দর করে তিনটা মিলিয়ে নিবে, তিনটা করে দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আপলোড করে আসছি। তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে, কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও তাহলে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আসলে খুব ভালো লাগে যখন তোমরা কোনো কমেন্ট করো। দেখতে পাচ্ছ 6 নম্বরের লাস্ট অর্থটা তোমরা সুন্দর করে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।